সকালবেলা বাজারে গিয়ে দেখি টাটকা টাটকা কাচকি মাছ। উফ, দেখেই তো জিভে চলে এসেছে পানি। সাথে সাথে নিয়ে নিলাম 250 গ্রাম কাচকি মাছ। ও মা, টমেটোর বাজারে গিয়ে দেখি আগুন লেগেছে। টমেটো না কিনেই বাড়িতে চলে এলাম। টমেটো ছাড়া কি কাচকি মাছ চচ্চড়ি খাওয়া যাবে না? এটা কোনো কথা? তো কাচকি মাছ এনে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাচকি মাছের মধ্যে ছোট ছোট শামুক, অনেক ধরনের পোকা থাকে। তো সবগুলো আস্তে আস্তে একটা একটা করে বেছে নিতে হয়, না হলে কিন্তু ময়লা পরিষ্কার হয় না। তো ধৈর্য নিয়ে এবং দেখে দেখে পরিষ্কার করতে হয়। ছোট ছোট আঁশ থাকে, এগুলি ধোয়ার সময় অবশ্যই 2-3 বার লবণ দিয়ে সুন্দর করে এরকম ডলে ডলে ধুয়ে নিতে হবে। যত লবণ দিয়ে ধুবেন ততই কিন্তু কাচকি মাছ পরিষ্কার হয়। তো আমি কিন্তু 3-4 বার লবণ দিয়ে এরকম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে, এই রেসিপিটা আপনার জন্য। তো হচ্ছে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা দিয়ে দিলাম আমার কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিলাম কাচকি মাছ। তো দিয়ে দিব এখানে ভরে ভরে 2 মুঠো আলু কুচি, কারণ কাচকি মাছ কিন্তু একেবারে কমে যায় রান্না হওয়ার পরে। একটু আলু দিলে খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম একটু রসুন বাটা, জিরা বাটা, একটু আদা বাটা এবং দিয়ে দিব পরিমাণ মতো তেল। একটু তেল বেশি দিলে খুবই ভালো লাগে, তো একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং হালকা একটু মরিচের গুঁড়া দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে একটু রঙটা সুন্দর হয়। এই যা। তো আমি এবার হচ্ছে আস্তে করে সুন্দর করে এটাকে মেখে নেওয়ার পালা। আলতো হাতে এটাকে মেখে নিব। সুন্দর করে মাখাজোকা হয়ে গেলে এটাকে নিয়ে যাব চুলার মধ্যে। তো এবার হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। কাচকি মাছে কিন্তু ডবলবার পানি দিতে হয় না, একেবারে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে চুলাতে বসিয়ে দিতে হয়। তাহলে আর এটা কিন্তু কোনো নাড়ানাড়ির ঝামেলা নেই, একেবারে বসিয়ে দিতে হয়। তো এবার চলে গেলাম চুলার মধ্যে, কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে দিয়ে আমি ঢেকে দিব ঠিক গনে গনে 5 মিনিট। আপনি বিন্দাস থাকতে পারেন, অন্য কাজ হতে হতেই আপনি মনে করেন গোসলে গেলেন, গোসল থেকে বের হয়েই দেখবেন আপনার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর টকবক টকবক করে পানিটা ফুটে এসছে। পানিটা টেনে আসলেই আমার কাচকি মাছ রেডি। তো দেখুন এদিকে হয়ে গেছে, টাটকা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব কাচকি মাছের চচ্চড়ি। কে কে রান্না করেন এভাবে বলেন? আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তারা সব সময় টমেটো কিনতেও পারি না, আবার অনেক সময় সাধ্যের বাইরে হয়ে যায়, তাই বলে কি কাচকি মাছ খাবো না? এটা কোনো কথা? তার জন্য নিয়ে এলাম এইরকম সাদামাটা একটা রেসিপি।